দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। মোদের যখন ওয়াদার হবে আজরাইল এসে বুকে বসবে, মোদের যখন ওয়াদার হবে আজরাইল এসে বুকে বসবে, যতই করো অন্যায় বিনয় তবে তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে, রূহটাকে যখন নিয়ে যাবে ভাই বেরেদার কতই কাঁদবে, যতই করো ক্রন্দন তুমি তব তোমার কান্না শুনবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন গোসল দেবে তাকে তখন কতই লাগবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু বলো না আমায়। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন কবরে শোয়াইবে ফেরেশতা এসে হিসাব কষবে, পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তোমরা তোমাদের নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন হতে বাঁচাও, জাহান্নামের জ্বালানি হওয়া থেকে বাঁচাও। এখানে আল্লাহ প্রথম
নম্বরে যেন প্রথম দিকে যেন বললে আগে তুমি বাঁচো এবং তোমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা কারণ হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। বাচ্চারা, ওই জাহান্নামের জ্বালানি আমার মতো আপনার মতো মানুষদের করবে। এমন কি পাথর দিয়ে করা হবে? পৃথিবীতে অনেক যেন গাছ গাছালি আছে, অনেক লোকরি আছে, তবে সেইগুলোতে করা হবে না। আমার আপনার মতো মানুষদের এবং পাথর দিয়ে করা হবে। আল্লাহ বলে, বান্দা আগে তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে যেন জাহান্নামের আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তবে আমাকে আপনাকে যেন ছেলেকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, জাহান্নামের জ্বালানি হওয়া থেকে বাঁচাতে হবে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলাইহা মালাইকাতুন গিলাবুন শিদাদ, যাতে নিয়োজিত আছে, যাতে নিযুক্ত করা হয়েছে নির্মম কঠোর শব্দের ফেরেশতাদেরকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা কিছু নির্দেশ দেন, যা কিছু হুকুম করে, তারা কিঞ্চিত পরিমাণ যেন অমান্য করে না, কিঞ্চিত পরিমাণ তারা যেন এইদিকে ওদিকে করে না, তারা যা করতে আদিষ্ট হয় তাই যেন করে। বাচ্চারা, এতে মুমিনদের পালন অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আর তা হলো নিজেকে সংস্কার সংশোধন করার সাথে সাথে নিজের ছেলেকে, নিজের পরিবার পরিজনকে সংস্কার সংশোধন করতে হবে। নিজেকে সংস্কার করার সাথে সাথে নিজের যেন মেয়েকে, নিজের ছেলেকে যেন সাবধান করতে হবে। এমনকি ইসলামী শিক্ষা দিতে হবে, সুশিক্ষা দিতে হবে, এমনকি তারবিয়ত প্রতি আপনাকে যত্নবান হতে হবে, যাতে করে আপনার ছেলে যেন জাহান্নামের জ্বালানি খাওয়া থেকে বাঁচতে পারে। এই যা আপনার ছেলেকে এমন শিক্ষা দিতে হবে যাতে করে আপনার ছেলে জাহান্নামে জ্বালানি খাওয়া থেকে বেঁচে যায়, ইন্ধন হতে যেন বাঁচতে পারে। আজকে ছেলেকে আমরা কিন্তু এইরকম খাস করে শেরশাবাদী যেন আপনার সমাজে দেখতে পাওয়া যায়। আপনাদের এলাকায় কথা বলছি না, ও যেই জায়গাতে আপনার কি শেরশাবাদী ঢুকে আছে, আমি একজন শেরশাবাদী, যেই জায়গাতে শেরশাবাদী আছে সেই জায়গাতে আপনার ব্যবস্থা, আপনার কিনা ছেলেদেরকে যে সুশিক্ষা দিতে হবে তাদের মধ্যে অনেক কম। এই যা আর শেরশাবাদী এমন একটা যেন তাদের মধ্যে ক্যান্সার ছড়িয়ে গেছে, কি বলবো আপনাকে, বলতে গিয়ে আপনাকে লজ্জা লাগে। এই শেরশাবাদের মধ্যে একটা আপনার ক্যান্সার, যে ক্যান্সারটা অসুবিধা আপনার ঠিক হবে না, তবে যদি তাদের অন্তরে ঈমান থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাদের সেই ক্যান্সারটা আপনার অসুখটা ভালো হয়ে যাবে। এইরকম আপনার দেখতে পাবেন যে এত আপনার মানুষকে দেখে যেন আপনার হিংসা করে, মানুষকে মানুষ দেখে যখন সৃষ্টি করে, বলার সীমানায় একজন বাইরে থেকে কাজ করে এসে একটা যদি ভালো বাড়ি করেছে, একটা ভালো ঘর তৈরি করেছে, তার কথা আপনার দোকানে বসে নিয়ে সমালোচনা করতে লাগে যে হ্যাঁ সে তো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াতো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইতে বেড়াতো, এইরকম সে থাকতো, আজকে কোথায় থেকে সে টাকা পেলো যে তার একেবারে আলিশান বাড়ি বানিয়ে নিল। এইরকম তাদের মধ্যে হিংসা। এমনকি দ্বিতীয় শেরশাবাদী সমাজে দেখতে পাওয়া যায় যে বান্দা যেন আপনার কিনা তাসের ভাটিতে, জুয়ার ভাটিতে, মদের ভাটিতে গিয়ে গিয়ে বসে থাকে। এই যে আজকে দেখতে পাচ্ছেন 2026 সাল নতুন বছর, এইরকম আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, আজকে পয়লা এইরকম জানুয়ারি, এতে আপনার কিনা অনেকজন আপনার পাপের কাজে লিপ্ত থাকে, অনেকজন আপনার পাপিষ্ঠ কাজে করে থাকে, অথচ বাবা দেখতে পায় বাবা টাকা পয়সা দিচ্ছে, যা ছেলে যা যাও বেটা, এইরকম তুমি গিয়ে পিকনিক করো বা বনভোজ করো, এইরকম করে দেয়। জেনে রাখেন এই কাজগুলো থেকে আমাকে আপনাকে বঞ্চিত থাকতে হবে। 3 নাম্বার যেটা হচ্ছে
যখন টাকা পয়সা ধন জমি জায়গা যখন চলে আসে, মানুষ আইয়াসিতে পড়ে যায়, কোথায় যে খরচ করবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না। কোথায় আপনার ইস্তাম্বুল, আর কোথায় সিদ্দিকুরি, আর কোথায় আপনার নেপালে গিয়ে আপনার এই রাতটা আজকে রাতটা আপনার খরচ করবে। ভাই আমার প্রতি আমার এই কাজগুলো থেকে আমাকে আপনাকে বঞ্চিত থাকতে হবে, এমনকি নিজ ছেলেকে আপনাকে বাঁচাতে হবে, উচিত আপনার ছেলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাইজান, আজকে আমার বিষয়টা হচ্ছে তারবিয়াতে আওলাদ। আজকে ছেলেদেরকে কেমন সুশিক্ষা দিতে হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু বলবে ছেলেরা মা বাবাকে ভালোবাসে না, ছেলেরা মা বাবাকে ভালো করে খেতে দেয় না, এই সম্পর্কে বক্তব্য রাখুন, প্রয়োজন নাই। যদি আপনি নিজের ছেলেকে সুশিক্ষা দেন, ভালো ইসলামী শিক্ষা যদি দেন, এই ছেলে আপনার পাশে দাঁড়াবে, এই ছেলে আপনার পাশে বসবে। কিন্তু ভালো শিক্ষা না দেওয়ার কারণে আপনার ছেলে আপনার পাশে দাঁড়ায় না। এরপরে আপনাদেরকে একখানা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নবীজি বলেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাস'উলুন আন রা'ইয়াতিহি। নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা প্রত্যেকে একজন যেন দায়িত্বশীল, দায়িত্ববান, আর তোমাদেরকে যেন কিয়ামতের দিন যেন হিসাব দিতে হবে। হে বাচ্চা, আল্লাহ এখানে যেন আমভাবে সাধারণ ভাবে বলেছে, কোনো ভেদাভেদ না। মানুষ যত পৃথিবীতে আছে সমস্ত মানুষ যেন দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর সেই দিন আপনাকে যেন উত্তর দিতে হবে। তারপরে নবীজি নাম ধরে ধরে যেন বলেছে, নবীজি বলে, ওয়াল ইমামুল্লাযী আলান নাস রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। নবীজি বলে, যারা গ্রামের ইমাম, এবারে ইমাম বলতে কাদেরকে বলা হয়েছে? ইমাম বলতে ওই সমস্ত বান্দাদের বলা হয়েছে। এখানে ইমাম বলতে গ্রামের মসজিদের ইমাম না, গ্রামের ঈদগাহের ইমাম না, ওই লোকদের বলা হয়েছে যারা গ্রামের বিচারক, যারা গ্রামের জনপ্রতিনিধি মানুষ, যারা এইরকম গ্রামের জিম্মেদারিতে আছে, যারা গ্রামের দায়িত্বশীল বান্দা, ওই বান্দাদেরকে যারা বলা হয়েছে তাদেরকে কিয়ামতের দিন যারা প্রশ্ন করা হবে, বান্দা বলো, আমি তোমাকে তোমাদের গ্রামের জন্য দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলাম, আমি জিম্মেদার দিয়েছিলাম, বলো বান্দা বলো, তুমি তোমার গ্রামে কেমন করে তুমি লোকজনকে নিয়ে চলাচল করেছো, তুমি কেমন বিচারক ছিলে, তুমি কেমন ফয়সালা করতে, সেই হিসাবটা আমাকে যেন বুঝিয়ে দাও। সেদিন একজন গ্রামের যেন বিচারক ধরা পড়বে, গ্রামের মূল মানুষ ধরা পড়বে। বাচ্চারা আমার, তারপরে আল্লাহ পাকের নবীজি বলছে, ওয়ারাজুল রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। আল্লাহ পাকের নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যারা এইরকম বাবা, যারা এইরকম ছেলের বাবা, তাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, বলো বান্দা বলো, আমি তোমাকে যেন দুইজন মেয়ে বা চারজন ছেলে আমি তোমাকে বাবা বানিয়েছিলাম, গাড়ি বানিয়ে জন্য আমি তোমাকে গার্জেন হিসাবে রেখেছিলাম, বলো বান্দা বলো, তুমি কেমন করে নিজ ছেলেদেরকে শিক্ষা দিয়েছো, কেমন করে নিজ পরিবারটাকে নিয়ে চলাচল করেছো, সেই হিসাবটা আমাকে যেন বুঝিয়ে দাও। সেদিন বাবা ধরা পড়বে, এমনকি মহিলারা যারা মা, যারা ছোট বলা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকেও যেন ধরা পড়তে হবে। সেই দিন ওই যেন বাড়ির যেন দায়িত্বশীল মহিলাদেরকে প্রশ্ন করা হবে, বান্দি বলো, আমি তোমাকে বাড়ির তোমার স্বামীর ঘরের জন্য দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলাম, বলো তুমি কেমন করে নিজ স্বামীর ঘরকে নিয়ে চলাচল করেছো, সেই হিসাবটা আমাকে যেন বুঝিয়ে দাও। সেদিন আপনার মায়েরাও ধরা পড়বে। বাচ্চারা
হে মাতৃভূমি, তবে যারা দায়িত্বশীল আর দায়িত্বশীল ব্যক্তি পৃথিবীতে আছে, যাদের বাড়িতে ছেলে আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, আপনাকে ছেলেকে মেয়েকে সুশিক্ষা দিতে হবে, তাদেরকে ভালো তালিয়া দিতে হবে, যাতে করে আপনার ছেলের কারণে আপনাকে জাহান্নাম না যেতে হয়। যদি আপনার ছেলে যদি এইরকম যোগ্য হয়ে যায়, আপনার ছেলে যদি ভালো শিষ্টাচার কালচার যদি না পায়, আপনি যদি ভালো জ্ঞান যদি না দেন, আপনি যদি ভালো শিক্ষা না দেন, তাহলে আপনার ছেলে যেন খারাপ কাজে লিপ্ত হবে। এইরকম আপনার কিনা জঘন্য কাজ করতে লিপ্ত হবে, তাসের ভাটিতে গিয়ে বসবে, জেলার কাজে গিয়ে লিপ্ত হবে, এই দায়ী হবেন আপনি, এই দায়ী হবে আপনি। যখন আপনাকে আপনার ছেলের কারণে জাহান্নামে যেতে হবে, আপনাকে প্রথমে বললাম ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি বাঁচো, তারপরে নিজের ছেলেদেরকে বাঁচাও। কিন্তু আমরা না নিজে বাঁচি, না ছেলেদেরকে বাঁচাতে পারছি। আজকে নিজে নামাজ পড়ি না, তবে নিজের ছেলেকে কেমন করে বলবো? আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নামাজ কেন পড়ো, এমনকি ছেলেদেরকে তোমার সাথে নিয়ে গিয়ে নামাজের শিক্ষা দাও, এই কথা নবীজি বলেছেন। কিন্তু আজকে আমরা নিজে তো বেনামাজি, নামাজ পড়ি না, সময় হচ্ছে বাড়িতে ঘুমিয়ে থাকি, এইরকম দোকানে কাজে আমরা যেন ব্যস্ত থাকি। কি বলবো, নিজের ছেলে যখন সময় আপনার 7 বছর হয়ে যাবে, তাকে নামাজের শিক্ষা দেন, তাকে নামাজের জ্ঞান দেন, আপনি তাকে নামাজের সাথে নিয়ে যান, নামাজের আপনি তালিম দেন। যখন আপনার ছেলে এই করে আপনার ছেলে যখন শিখে নেবে, 10 বছর যদি আপনার ছেলে নামাজ পড়তে যায়, নামাজ যদি না পড়ে, তবে তাকে আপনি পিটাই করে কেমন আদব হিসাবে যেভাবে আপনার ছেলে নামাজ পড়তে লাগবে, প্রহার করতে হবে, আদবের প্রহার, যাতে করে আপনার ছেলের আবার কিছু নোকসান না হয়ে যায়, আপনার কিছু যেন ক্ষতি না হয়ে যায়। বাচ্চা, তাহলে আমাকে আপনাকে নামাজও পড়তে হবে, এমনকি ছেলেদেরকে শেখাতে হবে, যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারা যায়। বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় জোরে বলেছে, এই নামাজ সম্পর্কে কথা নিয়ে আসার জন্য আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এর মূল উদ্দেশ্য হলো যে তার ইবাদত করতে হবে, তার দাসত্ব করতে হবে। কারণ আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানবকে সৃষ্টি করেছি যেন তারা আমারই ইবাদত করে, আমারই যেন ইবাদত করে। বাচ্চারা আমার, শুধু তাই নয়, নবীজি বলছে বান্দাদের প্রতি আল্লাহ তাআলার রহমত, যে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে জড়া করবে না। এই বান্দারা, হে মেজরিটি, তবে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে এবং এই ছেলেদেরকেও যেন শিক্ষা দিতে হবে। এরপরে আপনাদেরকে আরেকটা বুখারী শরীফের হাদিস পড়ি, যে হাদিস খানা একটি নির্ভেজাল হাদিস। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে ইয়াসার বিন মাকাল থেকে বর্ণিত, মাকাল বিন ইয়াসার থেকে বর্ণিত, বিশ্বনবীজি বলছেন মা মিন আবদিন ইয়াস্তারিহুল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া রাসূল রাইয়াতিহি। নবীজি বলছে, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দেন, আছে দায়িত্ব, যেমন আপনার কিনা অভিভাবক, গ্রামের নেতা বা গ্রামের দায়িত্বশীল, এই করে অনেক জন দায়িত্ব রয়েছে। এমনকি যারা বাবা, সেই জন্য একজন দায়িত্বশীল, যারা মা, তারাও যেন একজন দায়িত্বশীল নারী। আল্লাহ পাকের নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দেয়, আর সেই যদি দায়িত্বে থাকা অবস্থার প্রতি প্রতারণা করে, অন্যায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছে ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেবে। এই বাচ্চারা, যদি আপনি আপনার দায়িত্বে থাকা মানুষের প্রতি যদি আপনি খেয়াল করেন, আপনি যদি ধোঁকা দেন, তবে আপনার
জান্নাত যেন আপনাকেও যেন জাহান্নামে গিয়ে যেন জ্বলতে হবে, আপনি জান্নাত পাবেন না। তবে আমাকে আপনাকে নিজ দায়িত্ব পালন করতে হবে, নিজ যেন দায়িত্ব পালন করতে হবে। বিশ্ব নবীজি বলছে, বান্দা যখন দায়িত্ব পালন করবে না, তার কারণে তাকে যেন জাহান্নামে যেন পড়তে হবে। ইমাম আলী এই সম্পর্কে আমার পূর্বে বলছিল। তবে যারা পৃথিবীতে দায়িত্বশীল, যারা ভালো ফেসলা করে না, পৃথিবীতে যারা এইরকম সরকার টাইপের লোক আছে, যারা নিজ কাজগুলোকে ভালো করে না, তাদেরকে জাহান্নামে পড়তে হবে। যারা পৃথিবীতে বাবা আছে, যে ছেলেদেরকে ভালো শিক্ষা দেয় না, ভালো জ্ঞান দেয় না, তাদেরকে জাহান্নামে পড়তে হবে। এমনকি যাদেরকে পৃথিবীতে আল্লাহ এইরকম দায়িত্ব অনেক কিছু দিয়েছে, গ্রামের দায়িত্ব, অনেক জায়গার প্রতিষ্ঠানের দায়িত্ব, তারা যদি দায়িত্ব পালন না করে তবে তাদেরকে জাহান্নামে পড়তে হবে। বাচ্চারা তাহলে আমাকে আপনাকে জান্নাত যাওয়ার চেষ্টা করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে আকাঙ্ক্ষা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম যেন পৃথিবীতে অনেক রকমের মানুষ গেছে, কাউকে ছেলে দিয়েছে তো মেয়ে দেয়নি, কাউকে মেয়ে দিয়েছে তো ছেলে দেয়নি, আবার কাউকে দিয়েছে তো দুটোই দিয়েছে, আবার কাউকে কিছু দেয়নি, না ছেলে আছে কাউরির মেয়ে আছে। এইরকম করে আল্লাহ পৃথিবীতে মানুষ গেছে। তবে আল্লাহ পাকের নবীর হাদিস বিশ্ব নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত আমলের যেন দরজা বন্ধ হয়ে যায়, আমলের যেন রাস্তাগুলি যেন বন্ধ হয়ে যায়। তবে তিনখানা আমল ব্যতীত, সেটি হচ্ছে প্রথম কি হচ্ছে আপনার কিনা সাদকা জারিয়া। এবারে সাদকা জারিয়া কাকে বলা হয়? আপনার কিনা এই সাদকা জারিয়া এমন একটি যেন অনেক নেকির কাজ, যেটা আপনার কিনা আর যেন পড়ার পরও যেন পাওয়া যাবে। কিংবা শোনো, জারি কাকে বলা হয়? আপনি পৃথিবীতে কোনো কিছু, আপনি একটা ভালো আপনি কাজ করে গেলে, আপনি দান কিছু করলে, সেটা আপনি যেন কবর পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। আপনি পৃথিবীতে রাস্তা চলতে চলতে একটা পাথর সরিয়ে দেন, এর প্রতিফল আপনি যেন পৃথিবীতে পাবেন। কিন্তু যদি আপনি রাস্তার গাছ লাগিয়ে দেন, কোন যদি একটা গাছ যদি লাগে আর সেটাকে যদি মানুষ করে বড় করে আপনি রাখেন, পথিকেরা সমাজে আপনার অতিক্রম করবে, এই যে পথের যখন মানুষগুলো যখন সেখানে বিশ্রাম করবে, এর নেকি যেন আপনি কবরে পেতে থাকবেন। এমনকি আপনার কিনা রাস্তার মাঝে আপনি টিপল গেড়ে দেবেন, পথিকেরা আপনার যেন ওই রাস্তার ধারে যে আপনার চলবে, ওই পথিকেরা পানি পান করতে তৃষ্ণার জ্বালা, ওই যেন পথিকেরা পানি পান করার কারণে আপনার কবরের মধ্যে যেন নেকি পৌঁছে যাবে। নাম্বার 2, বিশ্বনবী বলছেন, এমন যেন শিক্ষা যেটা মানুষের উপকারিতা যাতে আছে, মানুষের যেন লাভ আছে। এবং 3 নম্বর যে আপনাকে যেটা আপনাকে বুঝাতে চাই, বিশ্বনবী বলছেন, আওয়ালাদের সালিহিন ইয়াদউলাহু, এমন সন্তান যেটা আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য ভালো দোয়া করবে। আপনি মরে যাবেন, আপনার কবরের কাছে গিয়ে দোয়া করবে, সে দোয়া করবে আর সে দোয়া কি করবে? রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, হে আমার, তাদের উভয়কে রহমতের মধ্যে ভরে দে, তাদের প্রতি রহমত বর্ষণ করো, যেমন বালক কালে আমাকে লালন পালন করেছে। মা গো, তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি যদি
মুছে না কেউ আমার চোখের পানি। মা গো তোমার মতো না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পদে পদে কান্দি মা নাই যে ঠিকানা। জীবন একটু ভাবনি হাইরে মা জননী, মা গো তোমার মতো লই না কেউ আমার বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। অনাদরে কাটে মা গো, অনাদরে কাটে মা গো আমার এই জীবন। ভালোবাসে রইল বাবা দূরে দেখো মা গো, তুমি আমি দুঃখে মনি হাইরে মা জননী, মা গো তোমার মতো লই না কেউ আমার বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মা গো তোমার মতো লই না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। ভাইজান আর একখানা হাদিস বলে আমি যেন শেষ করে দেব। বিশ্ব নবীজি বলছে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদ বাবা ওয়া ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বিশ্ব নবীজি বলছে ওই আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যখন মানুষের বাচ্চা জন্মগ্রহণ করে তখন ইসলাম মানার স্বাভাবিক জন্মগ্রহণ করে, কিন্তু তার মা বাবা তাকে যেন ইহুদি বানিয়ে ফেলে, তাকে যেন খ্রিস্টান বানিয়ে দেয়, এমনকি তাকে যেন উপাসক বানিয়ে ফেলে। একজন যখন ছেলে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই যেন ইসলাম মানার স্বাভাবিক জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরাতি যেন জন্মগ্রহণ করে, সঠিকভাবে যেন জন্মগ্রহণ করে, কিন্তু তার মা তার বাবা তার তাকে যেই দিকে নিয়ে যাবে সেই দিকে হবে। আপনি যদি তাকে যদি ইহুদি বানান সেই ইহুদি হবে, আপনি যদি তাকে উপাসক বানান তবে সেটাই যেন হবে। কিন্তু যদি আপনি সুশিক্ষা দেন, ভালো শিক্ষা দেন, আপনার ইসলামী জ্ঞান দেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেই দিকে আপনার ছেলে যেন যাবে। তাহলে আমাকে আপনাকে ছোট থেকে নিজের ছেলেকে শাসন করতে হবে। ঘরের মধ্যে উল্লেখ করেছে সুলতান হাকিমের কথা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। বেটা রে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে জোড়া বানাবে না। ছেলের কারণে যেন আপনিও যেন জান্নাত পান এবং আপনার ছেলে যেন পরকাল যেন কামিয়াব হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবারে আপনারা যে বলবে যে ছেলে যে আমি তো ছেলেকে সুশিক্ষা দিতে পারিনি, কোরআনের জ্ঞান দিতে পারিনি, তবে আমার ছেলে আমাকে যে ভালোবাসে না। কিন্তু শোনো, যারা মা বাবাকে ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে যেন বলছেন ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইহিল মাসির। আল্লাহ বলে আমি মানুষকে তার পিতা মাতার ব্যাপারে যেন আমি নির্দেশ করেছি, তার মা
কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, এমনকি 10 মাস পেটে নিয়ে চলাফেরা করেছে, আর যেন 2 বছর একাধারে দুধপান করিয়েছে। অতএব তোমরা তোমার যেন পিতা মাতার কৃতজ্ঞতা হও, আমার কৃতজ্ঞতা হও, এবং তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। তবে বলবেন যে মা বাবাকে ভালোবাসবো না, মা বাবা ভালো শিক্ষা দেয়নি, মাদ্রাসাতে পড়তে দেয়নি, স্কুলে পড়তে দেয়নি, তবে মা বাবাকে ভালোবাসবেন না, আপনাকে মাকে দেখতে হবে, মা খিদমত করতে হবে। এই সম্পর্ক রক্ত রাখতে গেলে অনেক সময় লাগবে, সময় একটু সংকীর্ণ, বেশি বাড়াবো না। তবে আমাকে আপনাকে যেন মার খিদমত করতে হবে। তবে যদি আপনার মা বলে আল্লাহর সাথে শিরক করতে কাও যেন, তবে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আপনার মা বাবা যদি বিড়াবিড়ি করে যে আমার সাথে কাউকে শিরক করো, তবে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেদিকে যাবে না, করবে না। তবে পৃথিবীর জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করবে, যতদিন বেঁচে থাকবে সাথে ভালো কাজ করবে। বাচ্চারা, তবে আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে। আর বেশি সময় দেব না, আমি শেষের দিকে একটি কবিতা বলবো, আমি শেষ করে দেবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সব বাচ্চার ভাইকে যেন নিজেকে বাঁচার সাথে সাথে নিজের ছেলেকে যেন বাঁচাতে পারে। আল্লাহ যারা এইরকম পৃথিবীতে এরকম পথভ্রষ্ট হয়ে পড়ে আছে, যারা এইরকম গ্রেফতার বেনামাজি, যারা ভালো কাজ করতে পারে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের অসুস্থ দূর করুন, আরোগ্য দান করুন। যারা কবর চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মানব করে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখানে বিশেষ করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুখে রাখুন। তারপর শেষে একটি কথা বলবো, যে শেষ করে দেব। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে ভাবিয়া, দুনিয়াদারির মহব্বতে ধরিয়া, আল্লাহর রাসূল সবই গেলাম ভুলিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে মন ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, সাড়ে 3 জাগায় রবে করিয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবাখি, যে ভিতরে ওরে যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সবার দেহ মাটিতে পরে রহিবে, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে কুলের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া, বাজার থেকে সাদা কাপড় আনিয়া, দুলহার মতো দিবে তোমায় সাজায়া, আমি কি করিলাম
আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া